অধ্যায় 1 রহস্যময় উদ্ধার। রবির মৃত্যুর 1 সপ্তাহ পর স্থানীয় থানার ইন্সপেক্টর অর্ণব ঘোষ কেসটি হাতে নেয়। সবাই বলছে ওটা আগুনে পুড়েছিল, আবার জেগে উঠেছে। কিন্তু অর্ণব এসব ভূতের কাহিনী মানে না। সে রেডিওটা থানায় নিয়ে আসে। রেডিওটা দেখতে আগের মতোই নিষ্পাপ, কিন্তু অর্ণব লক্ষ্য করে রেডিওর পিছনের কাঠে পোড়া দাগের মধ্যে একটি আঙুলের ছাপ, আর ছাপটি একদম জীবন্ত, যেন কারো গরম হাতে দেওয়া। সে রেডিওটা পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। কিন্তু সেদিন রাতেই ল্যাবের 3 জন কর্মী মারা যায়। তাদের শরীর জ্বলে গেছে, অথচ আশেপাশে আগুনের কোনো চিহ্ন নেই। অধ্যায় 2 অদ্ভুত সম্প্রচার। পরের রাতে থানার টেবিলে রেডিওটা রাখা ছিল। হঠাৎ রাত 12টার দিকে সেটি নিজে থেকেই চালু হয় এবং তাতে একটা বিকৃত কণ্ঠ বলে, অর্ণব, তুমি কি আমাকে শুনছ? অর্ণব চমকে ওঠে। সে দেখে রেডিওর ভেতরে যেন ছায়া নড়ছে। কণ্ঠটা আবার বলে, রবি মরেনি অর্ণব, সে এখন রেডিওর ভেতরে। রেডিওর ভেতর থেকে কাঁপা কাঁপা শ্বাসের শব্দ শোনা যায়, আর একটা হাতের ছায়া কাঠের ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। অধ্যায় 3 মৃত দোকানদারের সত্য। অর্ণব এরপর খোঁজ করে পুরনো বাজারের ইতিহাস। জানে যে 5 বছর আগে যেই দোকানটা আগুনে পুড়েছিল, সেখানে দোকানদার দীনবন্ধু সাহা আসলে পুরনো যন্ত্রে আত্মা ডাকার কাজ করত। লোকেরা বলে সে একটা পুরনো বেতার সংকেত তৈরি করেছিল, যার মাধ্যমে মৃত আত্মাদের সাথে যোগাযোগ করা যেত। কিন্তু এক রাতে পরীক্ষার সময় রেডিওর ভেতরে একটা ভয়ঙ্কর আত্মা আটকে যায়, একটা অগ্নি আত্মা, যে জীবিত মানুষের মাধ্যমে বাঁচতে চায়। দীনবন্ধু সেই আত্মাকে থামাতে গিয়ে পুড়ে মারা যায়, আর সেই রাত থেকেই রেডিওটা হয়ে যায় অভিশপ্ত। অধ্যায় 4 রাতের আগুন। অর্ণব রেডিওটা থানার লকারে রেখে দেয়, কিন্তু রাত 9টার দিকে থানার লাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। চারপাশে কালো ধোঁয়া, গন্ধ আর গরম হাওয়া। হঠাৎ লকারের ভেতর থেকে আওয়াজ আসে, আগুন আসছে আবার। অর্ণব দৌড়ে লকার খুলে দেখে রেডিওর চারপাশে আগুন জ্বলছে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে এক লালচে মুখ, চোখে জ্বলন্ত আগুন, মুখে ভয়াবহ হাসি। তুমি আমার পরের বাহন। অর্ণব বন্দুক তুলে গুলি চালায়, কিন্তু গুলির শব্দের সাথে সাথে পুরো থানার রেডিওগুলো একসাথে বেজে ওঠে। সব জায়গা থেকে একসাথে রবির কণ্ঠ ভেসে আসে, আমি বেঁচে আছি, আমি ছড়িয়ে গেছি। অধ্যায় 5 হারিয়ে যাওয়া শহর। পরের দিন সকালে পুরো থানাটা পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ শুধু পায় পুড়ে যাওয়া রেডিওর ধ্বংসাবশেষ, যার মাঝে একটি কাগজ পড়ে আছে, লেখা, প্রতি পূর্ণিমায় নতুন কণ্ঠ খোঁজে রেডিও। এরপর থেকে শহরের বিভিন্ন জায়গায় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। লোকেরা বলে যে রাতগুলোতে পূর্ণিমা ওঠে, তখন কোনো পুরনো রেডিওর কাছে দাঁড়ালেই মৃদু স্বরে কেউ ফিসফিস করে বলে, আগামীকাল রাত 9টায়। অধ্যায় 6 শেষ সম্প্রচার। 1 বছর পর একটি নতুন লোক পুরনো বাজার থেকে আবার একটা রেডিও কিনে আনে। সে রেডিওটি পরিষ্কার করার সময় লক্ষ্য করে পেছনে ছোট্ট একটি নাম খোদাই করা আছে, রবি ঘোষ। রেডিওটা হালকা আওয়াজে বলে, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম সব নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন এখনই। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে।